ক্লিয়ার করে দেন। আগুনটা শর্ট সার্কিটের মাধ্যমে হয়। আমাদের এখানে 20টার মতো দোকান ছিল। আনুমানিক ক্ষয়ক্ষতি 2 থেকে 2.5 কোটি টাকা। আমাদের মানে এটা আগুন লাগা হয়েছে, আগে গেছে অনেক ক্ষয়ক্ষতি। আমরা যে কোনো সরকারি প্রকল্প থেকে আমাদের দোকান কখন লাগে, এখন তো কখন লাগে 7টা থেকে 20-25টা গোডাউন। মূলত কাকে দায়ী করছেন? আমাদের 25টা গোডাউন। মূলত কাকে দায়ী করছেন এই আগুন লাগার জন্য? রাস্তা খরচ করে গ্যাসের থেকে আগুনটা লাগে, গ্যাসের থেকে এদের আমরা 100 মানা করছি যে গ্যাস লাইন আছে, যে গ্যাস লাইন আছে ওই আপনারা কাজটা ঠিক করে অন্য কাজ ধরেন। এখানে 10 কোটি টাকার মাল শেষ হতো, 10 কোটি টাকার না হলে আমাদের 25টা গোডাউন। গার্মেন্টসের কাটা কাপড়, থান কাপড়, মাথা কাটা কাটপিট। এই যে মূলত আগুনটাই রাস্তা কাজ করেছে। এই গ্যাসের থেকে আমরা হাজারবার মানা করছি যে যে জায়গায় গ্যাসের লাইন আছে এদের কাজ শেষ করে অনুরোধ ধরেন। এরা শোনে না কোনো কথা। এদের জন্য আমাদের কোটি কোটি সমস্যা শেষ। আমরা নিঃস্ব ভাই, আগুন ভাই, সবাই ওরা আমাদের বুকে সরকারি লোক। আমরা পা বন্ধ টিকা বন্ধ দিবে আছি যে ভাই আমাদের রাস্তা কম করতে আমার টিকা দিচ্ছি ভাই, আপনার লেবার ফেরত দিচ্ছি, কোনো কথা শুনে না ভাই। আমরা নিঃস্ব আগুন, আমরা সরকার হাতে বিচার চাই ভাই। আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমাদের কাছাকাছি একটা ফায়ার স্টেশন, শিবু মার্কেট ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জ ফায়ার স্টেশন থেকে 4টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা দেয়। আগুনের ভয়াবহতা দেখে আমাদের আরও 4টে ইউনিট হাজীগঞ্জ ফায়ার স্টেশন এবং ফতুল্লা ফায়ার স্টেশন থেকে মোট আরও 4টে ইউনিট ঘটনাস্থলে আসে এবং আসার সাথে সাথে আমরা চারিদিকে আগুনটাকে ব্যারিকেড দিই। আমরা এসে দেখি আগুনটা অনেক উপরে উঠে গেছে, যার কারণে এখানে জেলখানা ছিল, একটা চ্যালেঞ্জ ছিল, জেলখানা ছিল, বিভিন্ন দোকানপাট ছিল, গাড়ির শোরুম ছিল, যার কারণে চারিদিক থেকে অ্যাটাক দেওয়ার কারণে আগুনটা আর স্প্রেড আউট করতে পারে নাই। আগুনটা একটা এলাকার ভিতরে সীমাবদ্ধ ছিল। আমরা 1 ঘন্টার ভিতরেই 15 মিনিটের ভিতরেই আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রায় 1 ঘন্টার ভিতরে আমাদের 8টা ইউনিট কাজ করে। আগুনের কারণ এবং ক্ষতির বিষয়টা এখন আমরা বলতে পারবো না। আগুন নির্বাপনের কার্যক্রম চলমান আছে, ড্যাম্পিং কাজ করতেছি আমরা। আগুন নির্বাপন শেষ হওয়ার পরে আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে একটা তদন্ত কমিটি গঠন হবে। তদন্ত কমিটি গঠন হওয়ার পর বোঝা যাবে যে আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণটা কী। কোনো আহতর কোনো সংবাদ আমাদের নাই। আমরা আসার সাথে সাথে আপনাদের পিছনে দেখতে পারবেন পশ্চিম পাশে 10তলা একটা ভবন আছে, 6তলা একটা ভবন আছে, মৎস্য ভবন আছে, বাসাবাড়ি ছিল। সেখানে গিয়ে আমরা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের রেস্কিউ টিম 10তলা ভবন থেকে লোকজন যারা ছাদে উঠছিল তাদেরকে আমরা বের করে নিয়ে আসছি। সর্বশেষে একজন বয়স্ক ব্যক্তি হাঁটতে পারে না, তাকেও আমরা রেস্কিউ করে আমরা নিয়ে আসছি, বাইরে নিয়ে আসছি। বাড়ি হচ্ছে এই জেলখানার পিছনে, তো ওখান থেকে আমরা বাইরে হইতে তখন দেখি ছোটো ছোটো আগুন লাগছে। তখন ছোটো ছোটো আগুনের থেকে ধাও ধাও করে কাঠমোট পাওনে মনে করেন ধাও করে পুরো ধরে গেছে গা, একবারে যা আছে। এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ভিতরে মনে করেন পুরো জেলে ছাড় হয়ে গেছে। এই জায়গায় আগুনটা যখন শুরু হয় তখন মনে করেন এদিক থেকে শুরু করে তারপরে ওই দিক দিয়ে জায়গা বেশিরভাগ, তারপরে এই লোকেরা যখন বোতলে পানি দেয় উদা বেশি হয়ে গেছে। এখানকার ছিল ওনারা স্বেচ্ছাসেবক যারা মহল্লার ছিল, ওনারা প্রথম অবস্থায় নিজেরাই কাজ করতেছিল, যে যেভাবে পারছে পানি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছে। পরবর্তীতে আমাদের ফায়ার ব্রিগেডের লোকগুলো আসছে। এখন আসার পর থেকে দীর্ঘ সময় যাবত ওনারা কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পানি নিয়ন্ত্রণে চলে আসছে, আগুন নিয়ন্ত্রণে চলে আসছে আলহামদুলিল্লাহ। এখানে দোকান বেশি ছিল না, কিন্তু গুডাউন ছিল অনেকগুলা ভিতরে। আনুমানিক গ্যারেজ ছিল, অটো রিক্সার গ্যারেজ ছিল এখানে, আর বাকিগুলা জুটের গুডাউন ছিল। ঘটনাটা আপনার আগুনটা মনে সার্কিট থেকে ধরছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ধরছে। এখানে গোডাউনের মানে এটা মুহূর্তের ভিতরে হয়ে গেল। বিদ্যুতের শর্ট সার্কিটটা খেয়া আপনার ফায়ার সার্ভিস আইতে আগুন ধরে গেছে। কিন্তু ফায়ার সার্ভিসের সাথে অনেক আমজনও তো অনেক হেল্প করছে।
কেউ পানি দিছে, শ্রম দিছে। তাই ভাই আমরা আল্লাহর কাছে হাজার গুণে ই করি যে একটা মানুষের ক্ষয়ক্ষতি হয় নাই।